আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ এবং গবেষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোরআন গবেষণা, কোরআন নিয়ে যারা কাজ করেন তাদেরকে স্বীকৃতি দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের একটা মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব তার অংশ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, জিবরিল আলাইহিস সালাম তার উপর যে ওহী নিয়ে আসছেন, এই সব কিছুর উপর ঈমান আনি এবং আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান বিল গায়ব। কারণ আমরা চর্মচক্ষে আল্লাহকে দেখিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, যদিও তিনি ঐতিহাসিক ব্যক্তিত্ব, তার পৃথিবীতে আগমন এবং অবস্থান এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত, কিন্তু আমরা চর্মচক্ষে তাকে দেখিনি। জিবরিল কিভাবে ওহী নিয়ে আসছেন তা আমরা জানি না, বা আমাদের অভিজ্ঞতার অংশ না, কিন্তু কোরআন আমাদের মাঝে বিদ্যমান। অর্থাৎ আমাদের ঈমানের যে বিষয়গুলো, এগুলোর মধ্যে একমাত্র কোরআন যেটি আমরা স্পর্শ করি, তেলাওয়াত করি, আমরা দেখতে পাই এবং আমাদের সামনে সেটি রয়েছে, এবং এটি আমাদের ঈমানের এবং বিশ্বাসের একটি কেন্দ্রবিন্দু। আমাদের যা কিছু, আমাদের তাওহীদ, রিসালাত, যা কিছু, আখিরাত, এই সবকিছুই মূলত বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে পবিত্র কোরআন। কোরআন অফুরান জ্ঞানের উৎস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। যে সমুদ্রের যদি পানিকে কালি বানানো হয়, তাও আল্লাহর বাণী লিপিবদ্ধ করে সমাপ্ত করা যাবে না, শেষ করা যাবে না। সেই ধরনের বিস্তৃত জ্ঞানের উৎস হচ্ছে পবিত্র কোরআন, যদিও এর আয়াত সংখ্যা সীমিত। বাংলা ভাষায় এবং দুনিয়ার অন্যান্য ভাষায়, আরবিতে এবং অন্যান্য ভাষায়, ইংরেজিতেও পবিত্র কোরআনের অনুবাদ, পবিত্র কোরআন নিয়ে গবেষণা, কোরআনের তাফসীর বহু রচিত হয়েছে। শত শত হতে পারে, আরো বেশি, হাজার হাজার হতে পারে। এবং তাফসীরের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে সেটা প্রথম শতাব্দী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈন, তাদের যে তাফসীর সংক্রান্ত কিছু বক্তব্য, সেগুলো পরবর্তীতে গ্রন্থিত যে বক্তব্যগুলো কোরআনের তাফসীর, সেগুলি এসেছে। এরপরও পবিত্র কোরআনের তাফসীর সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। কোরআনের আর তাফসীর করার প্রয়োজন নেই, কোরআন নিয়ে আর গবেষণার প্রয়োজন নেই, এই ধরনের বক্তব্য আমরা দিতে পারি না। কারণ কোরআনের যে আল্লাহ তাআলা কোরআনে যে বাণী এবং ভাব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি অফুরান, সেটি সাগরের পানি যদি কালি হয় তাও সমাপ্ত হবে না। আমরা বাংলায় কোরআনের অনুবাদ দেখতে পাই। কোরআন অনুধাবনের জন্য এটা একটা প্রাথমিক কাজ, এবং সেই গিরিশচন্দ্র সেন থেকে শুরু করে বহু অনুবাদ বাংলায় এসেছে। এবং আমরা স্বীকার করি যে যদি আমরা এটা মানসম্পন্ন অনুবাদ বলি, তাহলে নিঃসন্দেহে ইসলামিক ফাউন্ডেশন থেকে সাধু ভাষায় যে কোরআনের অনুবাদ হয়েছে, এটা অবশ্যই একটি মানসম্পন্ন অনুবাদ, এটা কোনো সন্দেহ নেই। যদিও এটি সাধু ভাষায় রচিত হওয়ার কারণে অনেক সাধারণ মানুষের জন্য হয়তো বোধগম্য নয়, কিন্তু এটার অনুবাদে একটা পরিষদ ছিল এবং সেখানে জ্ঞানী ব্যক্তিরা ছিল, আরব ছিল, আল্লামা কাশগরী ছিলেন, এবং বাংলায় দক্ষ ব্যক্তিবর্গও ছিল। ফলে অবশ্যই স্বীকার্য যে এটি একটি মানসম্পন্ন অনুবাদ হয়েছে। কিন্তু কোরআনের অনুবাদের ক্ষেত্রে এর যে সৌন্দর্য বা এর যে ভাব, সেটি ধারণ করা একটা পরিপূর্ণ অনুবাদ, যথার্থ অনুবাদ, কোনো একটি নির্দিষ্ট অনুবাদকে সেভাবে দাবি করা যায় না। বাংলা ভাষায় এত অনুবাদ হওয়ার পরেও আমি মনে করি পবিত্র কোরআনের অনুবাদে আরো ভূমিকা পালন করার, আরো কাজ করার সুযোগ রয়েছে। কারণ পরবর্তীতে যে অনুবাদগুলো হয়েছে, আমার দৃষ্টিতে অধিকাংশ অনুবাদ, ভালো অনুবাদে এক দুটি আছে, অধিকাংশ অনুবাদ অনেক নামকরা ব্যক্তি, খুব প্রখ্যাত ব্যক্তিরা অনুবাদ করেছেন, কিন্তু আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে অনুবাদের সম্পাদনা করা হয়েছে। অর্থাৎ
অস্তিত্বমান যে অনুবাদ, বাজারে যে অনুবাদ আছে সেরকম একটি অনুবাদকে নিয়ে কয়েকটি শব্দ এদিক সেদিক করে একটা নতুন অনুবাদ আকারে আনা হয়েছে। কোরআনের অনুবাদের ক্ষেত্রে অনেক সময় যে ভুলটা অনুবাদকগণ করেছেন সেটি হলো আধুনিক যুগের অভিধান ব্যবহার করে কোরআনের অনুবাদ। কোরআন যে সময় নাজিল হয়, কোরআনের শব্দগুলো সেই সময়ে কোন অর্থে ব্যবহৃত হতো, অনুবাদের ক্ষেত্রে সেটা বিবেচনায় নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ কোরআনের প্রাথমিকভাবে সম্বোধিত জনগোষ্ঠী হচ্ছে মক্কার কুরাইশরা। সুতরাং তাদের সময়ে এই শব্দগুলো কোন অর্থে ব্যবহৃত হতো সেটি অনুবাদে ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। যেই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা জাহিলি কবিতা অধ্যয়ন করায় উৎসাহিত করেছেন। কোরআনের শব্দগুলো কোন অর্থে আরবদের মাঝে প্রচলিত ছিল সেটি অনুধাবন করার জন্য তাতে কোরআনের অনুবাদটি যথার্থ হয়। আধুনিক যুগে এই 1400 বছরের ব্যবধানে অনেক শব্দের অর্থের পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা যদি একটা আধুনিক যুগে প্রকাশিত অভিধান হাতে নিয়ে কোরআনের অনুবাদ করি তাহলে সে অনুবাদ যথাযথ নাও হতে পারে। পবিত্র কোরআনের ভাব, পবিত্র কোরআনের মর্ম কেবল অনুবাদে সীমাবদ্ধ নয়, যে কারণে তাফসীর প্রয়োজন হয়েছে। পবিত্র কোরআনের অনেক শব্দের একাধিক অর্থ আছে এবং প্রতিটি অর্থ প্রযোজ্য হয়, যেটা অনুবাদের মধ্যে আনা যায় না। যে কারণে পবিত্র কোরআনে অনুবাদের পাশাপাশি তাফসীরের প্রয়োজন হয়েছে। এবং এখন আমাদের পূর্বসূরি আলেমরা পবিত্র কোরআনের যে তাফসীর উপস্থাপন করেছেন তার বাইরেও কি তাফসীরের প্রয়োজন রয়েছে? তার বাইরেও কি কোরআনের কোনো গবেষণার প্রয়োজন রয়েছে? হ্যাঁ, কোরআনের গবেষণার প্রয়োজন রয়েছে। কারণ কোরআন হচ্ছে অফুরান জ্ঞানের উৎস। কোরআনের এমন অনেক দিক আমরা বলতে পারি এখনো আবিষ্কৃত হয়নি, এবং মানুষের জ্ঞানের যে বিকাশ, মানব জ্ঞানের বিকাশ, মানবীয় জ্ঞানের বিকাশের আলোকে বা বিকাশের ভিত্তিতে কোরআনের অর্থ আরো বেশি গভীরভাবে অনুধাবন করা সম্ভব। কোরআনের অনেক আয়াতের তাৎপর্য মানুষের মানব বিজ্ঞান, মানুষের জ্ঞানের বা বিজ্ঞানের বিকাশের সাথে সম্পর্কিত। ফলে একটি আয়াতের যে অর্থ বা যে মর্ম বা যে ব্যাখ্যা প্রাচীন তাফসীরকারগণ, মুতাখিরিন বা উলামা তাফসীর মুফাসসিরিনগণ যা দিয়েছেন সেটি বহাল রেখেও আমরা আমাদের অর্জিত নবজ্ঞানের আলোকে কোরআনের তাফসীরে নতুন সংযোজন করতে পারি। কোরআনকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মুজিজা, এবং এটাকে আল-ইজাজ বলা হয়। ইজাজ এমন একটি শাস্ত্র যেটি নিয়ে তাফসীরকারগণ এবং ভাষাবিদগণ বিস্তীর্ণ আলোচনা করেছেন। আরবি সাহিত্যে, আরবি জ্ঞান ভান্ডারে বালাগাতের উদ্ভবই হয়েছে কোরআনের এজাজ প্রমাণের জন্য। আর এজাজ আল কুরআনি প্রমাণ করার জন্য বিশেষ করে জুজানি, বাকিল্লানি এরা বিস্তীর্ণ পরিশ্রম করেছেন, ব্যাপক পরিশ্রম করেছেন, এবং কোরআনের এজাজ বায়ানি বা এজাজ লুগাবি সেটি প্রমাণ করেছে। কিন্তু এর বাইরেও কোরআনে আরো অনেক ধরনের ইজাজ রয়েছে, যেগুলিকে বলা যায় আল ইজাজ আল তারিখি, ঐতিহাসিক মুজিজা, আল ইজাজ আল ইলমি, কোরআনের বৈজ্ঞানিক মুজিজা, যেগুলো মানুষের জ্ঞানের বিকাশের সাথে সাথে প্রকাশিত হবে এবং সেখানে মানুষের সংযোজন করার সুযোগ রয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে কেন কোরআনিক নলেজে আমাদের বা তাফসীরে, বিশেষ করে তাফসীরে সংযোজন কিংবা আরো বেশি তাফসীর আধুনিক জ্ঞানের আলোকে, মানব জ্ঞানের বিকাশের আলোকে তাফসীর করা সম্ভব। আপনারা দেখবেন পবিত্র কোরআনে মিশরের যে ইতিহাস বা মিশরের রাজাদের যে বিষয়, সে বিষয়ের আলোচনায় মূসা আলাইহিস সালামের সময় মিশরের যে শাসক ছিল তার উপাধি আসছে, তার নাম নয়, তার এটা প্রপার নেম নয়, এটা উপাধি, যে ফিরাউন। এবং কোরআনের অধিকাংশ জায়গায় মূসার কাহিনী রয়েছে। বলা হয় যে বনি ইসরাইলের কাহিনী হলো সুলুসুল কোরআন। বনি ইসরাইলের কাহিনী কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনারা এটা যাচাই করে দেখতে পারেন, মোটামুটি কাছাকাছি হবে। মানে কিসসাতু বনি ইসরাইল সুলুসুল কোরআন। সেখানে মিশরের শাসকের নাম আসছে ফিরাউন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরের শাসকের উপাধি কোরআনে ফিরাউন বলা হয়নি। কি বলা হয়েছে? ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরের যে শাসক তার উপাধি পবিত্র কোরআনে কি আসছে? সূরা ইউসুফে মালিক।
শব্দটা কি আসছে? মালিক। ফেরাউন বলা হয়নি। কিন্তু আপনারা যদি বাইবেল দেখেন, আপনারা পুরাতন নিয়মে দেখেন, বাইবেলের পুরাতন নিয়ম যেটা হলো ওল্ড টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আছে, মুসা আলাইহিস সালামের কাহিনী আছে। একটা হলো আদি পর্বে, আর একটা আছে যাত্রা পর্বে। একটা হলো জেনেসিসে, আর পরেরটা হলো এক্সোডাসে। আপনি দেখবেন দুই জায়গাতেই ইউসুফ আলাইহিস সালামের সময়ও এবং মুসা আলাইহিস সালামের সময়ও মিশরের শাসকের উপাধি বাইবেলে ব্যবহার করা হয়েছে ফিরাউন। কিন্তু কোরআন ফেরাউন ব্যবহার করে নাই। কোরআন অত্যন্ত সচেতন ভাবে ইউসুফ আলাইহিস সালামের সময়ে মালিক শব্দ ব্যবহার করছে। আপনি পুরনো তাফসিরে এই ব্যবহার বৈচিত্র্যে, এই শব্দ চয়নের পার্থক্য বা ভিন্নতার কোনো কারণ বা যৌক্তিক কোনো কারণ খুঁজে পাবেন না, কারণ ইতিহাসের সেই অংশটি তখনও আবিষ্কৃত হয়নি। 1798 সালে নেপোলিয়ন বোনাপার্ট মিশর জয় করেন। তারপরে প্রধানত ফরাসি এবং ইউরোপিয়ানদের উদ্যোগে মিশরের পিরামিডগুলো খনন করা শুরু হয় এবং সেখান থেকে ইউনিফর্ম আবিষ্কৃত হয় এবং মিশরীয় শাসকদের তালিকা তারা উদ্ধার করতে পারে। তারা দেখলেন যে মিশরের যারা প্রাচীন শাসক, কপ্টিক গোষ্ঠী, যেটাকে আরবিতে কিপ্তি বলে আর ইংরেজিতে কপ্টিক গোষ্ঠী বলে, কপ্টিক গোষ্ঠীর শাসকদেরকে ফেরাউন বলা হলো। তাদের উপাধি ছিল ফেরাউন। কিন্তু মাঝখানে একটা 400 বছরের গ্যাপ আছে, যেটাকে বলা হয় মোটামুটি 1500 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। 1500 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের একটা গ্যাপ আছে, যেখানে আলেকজান্দ্রিয়া কেন্দ্রিক নিম্ন মিশরের যে সাম্রাজ্য, সেখানে কপ্টিকরা শাসন করে নাই। কপ্টিকরা সেখান থেকে উৎখাত হয়েছিল এবং সেখানে শাসন করত হাকসুস নামে একটা গোষ্ঠী। এই হাকসুস গোষ্ঠীটা বহিরাগত, এরা মিশরীয় নয়। হাকসুসরা যখন মিশর শাসন করে, তখন ইউসুফ আলাইহিস সালাম কানান থেকে মিশরে নিত হন। আর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের 300 বছর পর যখন মুসা আলাইহিস সালামের জন্ম হয়, তখন অলরেডি হাকসুসরা বিতাড়িত হয়েছে এবং সেখানে ফিরাউনদের শাসন চালু হয়ে গেছে। অর্থাৎ শব্দ চয়নের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে ঐতিহাসিক বাস্তবতা সেটি মেইনটেইন করেছেন পবিত্র কোরআনে, যেটি আবিষ্কৃত হয়েছে ঊনবিংশ শতাব্দীর আগে। মানুষ জানতো না যে মিশরের ইতিহাসে কোন সময়ে কোন সনে কোন শাসক ছিল বা কোন শাসকের কি পদবি ছিল, সেটা ঊনবিংশ শতাব্দীর আগে জানতো না। এই জন্য এখন আমরা মনে করি কোরআনের নলেজের এমন শাখা কিংবা এমন দিক রয়েছে যেগুলো হয়তো আমাদের কাছেও পরিষ্কার নয়, আমাদের কাছেও উদ্ঘাটিত নয়। পরবর্তী প্রজন্ম হয়তো সেগুলো আরো বেশি অনুধাবন করতে পারবে, আরো বেশি তাফসীর করতে পারবে। এই কারণে কোরআন প্রাচীন তাফসীরের অস্তিত্ব থাকা সত্ত্বেও কোরআন অধ্যয়ন করা, কোরআন সম্পর্কে গবেষণা করা, কোরআন অনুধাবনের চেষ্টা করা, এর কোনো এই প্রয়োজনীয়তা কখনো শেষ হবে না। কিন্তু কোরআনকে শুধু জ্ঞান আহরণ এবং জ্ঞান অর্জনের জন্য যদি আমরা ব্যবহার করি, তাহলে কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সে উদ্দেশ্য সফল হবে না। কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। সুতরাং কোরআন থেকে শুধু জানা নয়, কোরআনে শুধু জ্ঞান অর্জন করা নয়, কোরআন নিয়ে শুধু গবেষণা করা নয়, কোরআন থেকে আমরা যে বিধিবিধান পাই সেটি শুধু আমার একজন ব্যক্তির জন্য নয়, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। কোরআনের যে বিধিবিধান, যে হেদায়েত, যে নির্দেশনা, যে ইরশাদ, সেগুলো যদি আমরা পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি আমাদের বোধগম্যতার আলোকে, আমাদের সামর্থ্যের আলোকে, সকল বিধান হয়তো ব্যক্তি পর্যায়ে বাস্তবায়ন সম্ভব নয়, তাহলেই আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআন নাযিল করেছেন সেই উদ্দেশ্য সফল হবে এবং আমরা কোরআন থেকে যে উপকার পাওয়ার সেটি আমরা অর্জন করতে পারবো। এবং যার চূড়ান্ত দিকটি হলো আমরা দুনিয়ায় শান্তির মাধ্যমে দুনিয়ার জীবন অতিবাহিত করে পরকালে কল্যাণ লাভ করা। সেটি যদি আমাদেরকে করতে হয়, তাহলে শুধু কোরআন অধ্যয়ন করা, কোরআন বোঝা আর কোরআন নিয়ে গবেষণা করাই সীমাবদ্ধ থাকতে হবে না। সেই কোরআনের বিধানের আলোকে নিজের জীবন এবং নিজের সামর্থ্যের আলোকে সেটিকে প্রচার করা, অন্যদেরকে কোরআনের বিধান পালনে উৎসাহিত করা, আহ্বান করা, এগুলোর মাধ্যমে আমরা পবিত্র কোরআন যে উদ্দেশ্য নাযিল হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। তো আমি আজকে যে আয়োজন করেছে আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কোরআনের গবেষক
তাদেরকে অভিনন্দিত করছি এবং নিশ্চিতভাবে তারা একটি অত্যন্ত ভালো কাজ করছেন এবং অত্যন্ত একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ কাজে তারা তারা রয়েছেন কোরআন গবেষণার মাধ্যমে। এবং আমি আশা করি এই উদ্যোগ বাংলাদেশের যে কোরআন গবেষণা সেটিকে আরো সামনে এগিয়ে নেওয়া কিংবা উত্তরোত্তর সেটিকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে সংযোজন বলে বিবেচিত। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এতক্ষণ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন আজকে কনফারেন্সের কিনোট স্পিকার প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ ইহসানুল হক, বিভাগীয় প্রধান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পর্যায়ে আমাদের প্যানেল প্রেজেন্টেশন টু পিএইচডি গবেষকগণ তেনাদের পিএইচডি গবেষণার সারাংশ এবং চুম্বক কিছু কথা আপনারা তুলে ধরবেন, সেটা শুনবো। তার আগে আমরা কিছু কথা শুনবো ডক্টর সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। আরবি শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য যিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেই সিপাহী ডক্টর সৈয়দ সাখাওয়াতুল ইসলাম সাহেব আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযimi সুলতানিক। লাকাল হামদু হামদান কুল্লাহু ওয়া লাকাশ শুকরু শুকরান কুল্লাহু ওয়া লাকা নি'মাল হাসান। সালাতান ওয়া সালামান আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফ লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহর শুকর, আপনাদেরও শুকরিয়া আদায় করি। কষ্ট করে সবাই এসেছে। মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এরপর যে কথাটা বলতে চাই, আমি আসলে কথা বলতে হবে জানিও না, আর ওনাকে এসে বলছি যে আমি শ্রোতা হিসেবে আর সে কথা বলবো না। তারপরেও আল আমরু ফাওকাল আদাব একটা কথা আছে। তো উনি আমাকে একটা কথা বলেছেন, আরবি ছড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি, কোরআন বুঝতেও সেটা সহজ হবে। আমরা একটা রিসার্চ করিয়েছি একজন এডিশনাল সেক্রেটারিকে দিয়ে, রিটায়ার্ড সৌদি দূতাবাসের, উনি ইকোনমিক মিনিস্টার ছিলেন। এর সামারি বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু সময় নাই। গবেষকরা তাদের গবেষণার সামারি তুলে ধরছেন, ওটা বড় কাজে লাগে। এখান থেকে একটা জিনিস বেরিয়ে এসেছে যে শুধুমাত্র ভারতের কেরালা প্রদেশে 1000 হিন্দু শিক্ষক আছেন যারা আরবি শিখান। কেরালায়, আবার রিপিট করছি, হাইলি অথেন্টিক এবং অথেন্টিকেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান। ভারতের শুধু কেরালাতে 1000 আরবি শিক্ষক আছেন যারা আরবি ল্যাঙ্গুয়েজ শিখান, বিকজ অফ মধ্যপ্রাচ্যের মার্কেট ধরার জন্য। আপনারা যারা গিয়েছেন জানবেন, আমি তো গিয়েছি, ইন্টারপ্রেটার হিসেবেও কাজ করেছি ওখানে। আমার যেটা পেয়েছি 50% মার্কেট ইন্ডিয়ানদের। কোন অফিসে ঢুকবেন, ওই অফিসের সুপারভাইজার আর ম্যানেজার হয় ইন্ডিয়ান, নয় শ্রীলঙ্কা, নয় ওই আশেপাশের কোন দেশে, ফিলিপাইনে এমন হবে। আর সারুদার অথবা ক্লিনার বাঙালি মুসলমান, ওদের আন্ডারে ক্লিনারের চাকরি করতেছে। 3 থেকে 5 গুণ রেমিটেন্স তারা পাচ্ছে। এই ভাষা জানার 18 ডিসেম্বর জাতীয় চাচ্ছি যে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিক আরবি শিখবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এবং ব্যবসা বাণিজ্য ধরার জন্য। এটা আমার 1 নাম্বার কথা। দ্বিতীয়ত, আজকের বিষয়ের সাথে রিলেটেড একটা আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআনের গবেষণা, কোরআনের উচ্চতর ডিগ্রি, রিসার্চ এন্ড ফাইন্ডিংস, ওয়াই এর উত্তর বলা হয়েছে ওই আয়াতে।
ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই যে দূর দিগন্তে গিয়ে দেশ বিদেশে গিয়ে কোরআনে উচ্চতর গবেষণা করবে, গবেষণা অনেক ফজিলত, ওগুলো আজকে আমি নিয়ে আসলাম না, ওর উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতে পারে। কিন্তু কেন গবেষণাটা হবে? স্বজাতিকে সতর্ক করার জন্য যে তারা সঠিক পথে আছে কিনা, যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেয়ে থাকে তাহলে তাদেরকে সঠিক পথে আনার জন্য দৃষ্টি আকর্ষণ করতে হবে। লাআল্লাহু ইয়াহযারুন। আমাদের দুর্ভাগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, 4টি সাবজেক্ট মৌলিক ছিল, তার মধ্যে একটা আরবি ছিল। এতই দুর্ভাগ্য যে ফ্যাসিস্টের আমলের শেষের দিকে, আমি আরবি এলামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে বলছি, কঠিন ভূমিকা নিতে হয়েছে তাদের আমলে। শুধুমাত্র একটি ছেলে অপরাজয় বাংলায় দাঁড়িয়ে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের জন্য, আরবি আয়াত তেলাওয়াতের জন্য এই সম্মানিত চেয়ারম্যানকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যানকে শোকজ করা হয়েছিল। ছাত্র কেন অপরাজয় বাংলায় আরবি উচ্চারণ করেছে? এই বিষয়গুলো গভীরভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। পিতার অপরাধের কারণে ইসলাম পুত্রকে ধরতে পারে না, পুত্রের অপরাধে পিতাকে ধরতে পারে না। একজন ছাত্র অপরাধ করেছে কিনা না করেছে তার একটি শব্দের উচ্চারণ 10টা সওয়াব হয়েছে, যারা শুনেছে তারাও সওয়াব পেয়েছে। সেইটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে শোকজ করার মতো দুঃসাহস যে শিক্ষা দেয়, যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি টিম দিতে পারে, এগুলোকে পাল্টাতে হবে। এই তখতেগুলো ভেঙে চুরমার করে নতুন করে সমাজ গড়ার জন্য চিন্তা করতে হবে। এই সময় হয়েছে প্রাইম টাইম, দিস ইজ দা প্রাইম টাইম। এখন স্বজাতিকে সতর্ক করার জন্য কোরআনের চর্চা হবে। এই জাতিকে গত রিজমে আরো অনেক আগে থেকে চেষ্টা করে শিক্ষায় দুটো জিনিসকে দেওয়া হয়েছে। একটা হলো সার্টিফিকেটধারী মূর্খ বানানো হচ্ছে বাংলাদেশে। সার্টিফিকেটধারী মূর্খ বানানোর জন্য ইন্ডিয়া এজেন্ডা দিয়েছিল, র এজেন্ডা দিয়েছিল, এরা বাস্তবায়ন করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য প্রতিষ্ঠিত হয় নাই। রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় করতে গিয়ে, মুসলমানরা যাতে সুশিক্ষিত না হতে পারে। এগুলো আমাদের বের হয়ে আসা দরকার কোরআন থেকে। নাম্বার 2, ইন্ডিয়া যেটাতে সফল হয়েছে সেটা হলো চরিত্রহীন করার জন্য। এই শিক্ষার মাধ্যমে জাতিকে চরিত্রহীন করার জন্য সকল আয়োজন মঞ্চস্থ করা হয়েছে। এই দুটোর যে নখরগুলো আছে উপরে ফেলতে হবে, বিস্তারগুলোকে উল্টে ফেলতে হবে। এর জন্য কি প্রয়োজন? আজকে কোরআনের গবেষক যারা এসেছেন তাদেরকে সেই প্ল্যান করতে হবে। রাসূলের খুতবা পর্যালোচনা করলে আমরা দেখি অতীতের সপ্তাহকে পর্যালোচনা করে সামনের জন্য কর্মসূচি ঘোষণা করতেন। হাতে একটা লাঠি রাখতেন আল্লাহর রাসূল খুতবার সময়, যে এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যত ধরনের বাধা বিঘ্ন আসবে এই লাঠি দিয়ে সবকিছুকে উপরে ফেলতে হবে। আমি মনে করব, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে ছোট্ট একটা ডিগ্রি দিয়েছে, জ্ঞান শূন্য ডিগ্রি, পিএইচডি ডিগ্রি দিয়েছে। তো জীবিত যারা আছে তাদের মাঝে বোধহয় সর্বদীর্ঘ ছাত্র যারা আমি একজন। 89 সালে ঢুকেছিলাম, 2024 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কোনো না কোনো ভাবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিগলি বাংলাদেশের অলিগলিগুলোকে নষ্ট করে দিয়েছে। এখান থেকে যে আন্দোলন চলে এটাই সফল হয়। এই জুলাই বিপ্লব তাই হয়েছে, এখানে সব অখাদ্যগুলোকে ঢুকিয়ে ভরায় ফেলা হয়েছে। আমি আপনাদেরকে টাকা দিই, আমি আমার জীবনের ভয় করি না, চাকরির ভয় করি না, রিজিকের মালিক আল্লাহ। আমি খুতবা দিতেও এটাই দিই, আমি ঈদের মাঠেরও খতিব। আমি আপনাদেরকে ডাটা দেই শুধুমাত্র সিদ্দিক প্রায় 950 শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন এবং পরীক্ষিত আপনজন নিয়োগ দেওয়ার জন্য প্রায় 450 খালি হিন্দু নিয়োগ দেওয়া হয়েছে।
92% মুসলমানের দেশে। আর পরের জোনাসে আর শিক্ষকের জায়গা ফাঁকা পান নাই। ডক্টর আখতারুজ্জামান, এগুলো শিক্ষিত নামের কলঙ্ক। 400 অফিসার এবং কর্মচারী নিয়োগ দিয়েছেন, শুধুমাত্র টাকা পয়সার লেনদেন। তো কি হয়েছে জানেনি, বিশেষ এলাকায় লোকজন নিয়োগ দেওয়া হয়েছে। এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় নুরুদেরকে যখন নির্বাচন করা হলো ডাকসুর, আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টিচারদের পাহারায় সিল মারা হয়। সুতরাং ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সব কিছুকে, এই যে ব্যবস্থাপনাকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে হবে। আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসাবে এই কথা বলছি। এর জন্য কোরআনের গবেষক, কোরআনের মৌলিক গবেষণার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম সাবজেক্ট হিসেবে আরবি ছিল। আমি সম্মানিত আরবি বিভাগের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও আমি বলবো, কোরআন চর্চাটা নাই হলো অর্থনীতিকে মজবুত করার জন্য আজকের এই প্রেস ক্লাবের সমাবেশের মাধ্যমে, এই সেমিনারের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই বিষয়ে যারা গবেষণা করছেন আমার মনে হয় তারা একমত যে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থনীতি এবং রেমিটেন্স প্রবাহকে মজবুতীকরণের জন্য শিক্ষার সকল স্তরে আরবি বাধ্যতামূলক করবেন, সকল স্তরে আরবি চর্চাকে বাধ্যতামূলক করবেন। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে কয়দিন লাগে? আমার কথা শেষ করছি। ল্যাঙ্গুয়েজ শিখতে কতক্ষণ সময় লাগে? আমার রিসার্চ ল্যাঙ্গুয়েজের আরবি শিক্ষার উপর এমফিল, আর আমি ফিনান্সের রিলেটেড বিষয়ের উপর পিএইচডি করেছি, যেহেতু আমি ব্যাংকে সার্ভিস দিতে হয়। আর একটা ভাষা সৌদি আরবে ঢুকতেছে কর্মচারী, 3 মাস পরে এসে আরবি বলতেছে অনর্কল। কোঅপারেশনের জন্য প্রবলেম হয় না, কমিউনিকেটিভ আরবি শিখে ফেলছে, লন্ডনে যায় 3 মাস থাকে এসে ইংরেজি পড়ে। আপনারা যারা শিক্ষক আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলরের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি, একজন কর্মচারী যদি 3 মাসে আরবি ইংরেজি শিখতে পারে, ওই নট একজন কামেল পাস, একজন দাওরা পাস 16 বছরে শিখতে পারে না কেন? কমিউনিকেটিভ আরবি প্রেজেন্ট সিচুয়েশনের উপরে 5 মিনিট কেন লেকচার দিতে পারে না? এর কারণ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বাইর করতে হবে। এটা আমার সবিনয় অনুরোধ। আরবি বিভাগের চেয়ারম্যানকে বাইর করতে হবে। এর জন্য যা করণীয় আমরা পাশে আছি। আমি এখানেই এর আগের সেমিনারও বলেছিলাম, আজও বলি, এর জন্য অর্থ প্রয়োজন হয়, আমার রক্ত বিক্রি হবে। এর জন্য রক্তের প্রয়োজন হয়, সাখাওয়াতের রক্ত প্রথম যাবে। কিন্তু এইগুলোর কোথায় সমস্যা আছে? 3 মাসে একজন কর্মচারী ল্যাঙ্গুয়েজ শিখে কমিউনিকেশন করতে পারে, ওয়াই নট একজন এমএ পাস করে না এবং একজন কামিল পাস দাওরা পাস করে না? এর কারণ উদ্ঘাটনের জন্য আমি সবিনয় অনুরোধ জানিয়ে গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ডক্টর সৈয়দ সাখাওয়াতুল ইসলামী। গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। কোরআন শেখার জন্য আরবি শিক্ষা জরুরি, সে বিষয়টিকে তিনি জোর দিয়েছেন এবং সেটা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্যারকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে প্যানেল প্রেজেন্টেশন 2 সম্মানিত পিএইচডি গবেষকগণ তিনাদের গবেষণার সারাংশ যোগ্য ভাষায় তুলে ধরবেন। আমি গবেষকদের অনুরোধ করব, আপনাদের গবেষণার আলোকে আপনাদের যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে বা আমাদের যদি কোনো করণীয় পরামর্শ থাকে, সেটাকে অবশ্যই তুলে ধরবেন। সবগুলো কথা বলতে পারবেন না, তবে সেগুলোকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন ম্যাস মিডিয়ায় আমরা জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ। শুরুতেই প্রেজেন্টেশনের জন্য বিনীত অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। পাঁচ মিনিটের বেশি কোনো প্যানেলিস্ট সময় নেবেন না প্লিজ। আমি নামগুলো পরে শোনাচ্ছি, আমাদের প্যানেলিস্ট কারা আছেন। ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, বিভাগীয় প্রধান কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ মজিদ হোসেন, ডক্টর আকিবউদ্দিন আহমেদ,
ডক্টর উমর ফারুক তিনি এপ্রিল সময় পিএইচডি কথা বলে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ কাউসার, ডক্টর হাফিজ আক্তার, ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান, প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ মিনহাজুল ইসলাম, ডক্টর এ কে লুৎফর রহমান, ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, ডক্টর আবুদুল্লাহ মুশতাক আহমেদ, ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ, ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির। এই পর্যায়ে শেয়ার করে দিব আপনার লাইভ ডক্টর জয়নুল আবেদিন করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি এখন দিলে আপনার রেকর্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। প্রশংসা দিয়ে শুরু করছি সে রব্বুল আলামিনের। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ ধরে আজকে ঢাকার বুকে সুন্দর একটি গবেষণামূলক আল কোরআনী গবেষণা শীর্ষক সেমিনারে আমাদের পিএইচডি গবেষক, এমফিল গবেষকদের গবেষণার বিষয়গুলো সংক্ষিপ্তভাবে সেমিনারে তুলে ধরার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কনফারেন্সে উপস্থিত আছেন মান্যবর আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় স্যার রয়েছেন, আরো অন্যান্য স্যারও রয়েছেন। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত দর্শক যারা দেখছেন আমাদেরকে, আমার সংক্ষিপ্ত পরিচয় ডক্টর জয়নুল আবেদিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে 18-19 সেশনে পিএইচডি গবেষণায় ভর্তি হয়ে 2022 সালে ডিগ্রি অর্জন করি। আমার পিএইচডি গবেষণার সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রফেসর ইসলাম স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমার পিএইচডি গবেষণার বিষয় ছিল ইসলামের দৃষ্টিতে জীবিকা উপার্জন পদ্ধতি, তাত্ত্বিক বিশ্লেষণ, মেথড অফ আর্নিং লাইভলিহুড অ্যাকর্ডিং টু ইসলামিক পয়েন্ট, থিওরিটিক্যাল অ্যানালাইসিস। দেখুন, আল কোরআনী গবেষণা শীর্ষক সেমিনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আলোচনা শুনেছি। আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কোনো বিষয় নেই আল্লাহ তাআলা তা আলোচনা করেন নাই। একজন মানুষ পূর্ণাঙ্গভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে, সুনাগরিকভাবে জীবনযাপন করার জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে দিয়েছেন, সেটি প্রমাণিত। সুতরাং কোরআনে রিসার্চ করলেই কিন্তু আমাদের মানব জীবনের পূর্ণ একটা রূপরেখা আমরা খুঁজে পাবো। ঠিক এমন একটি বিষয় মানব জীবনের সবচেয়ে যেটি জরুরি। আপনি ইসলামী বিধানগুলো পালন করবেন, আপনার দৈনন্দিন জীবনকে ইসলামী স্টাইলে যদি প্রপার ভাবে পরিচালনা করতে চান, তাহলে কোরআনের বিকল্প নেই এবং কোরআনের গবেষণা ছাড়া সমাধান আপনার সঠিক কখনোই সম্ভব নয়। এই জন্য কোরআনুল কারীমের একটি গবেষণার টপিক আমি যেটি সিলেক্ট করার সুযোগ হয়েছে সেটা রিজিক। রিজিক শব্দটি কোরআনুল কারীমে 44টি সূরায় 123 বার ব্যবহৃত হয়েছে। একটি বিশাল বিষয়। এমন একটি রিজিক, এমন একটি বিষয়, মানুষের জন্মের আগেই আল্লাহ তাআলা তার ভাগ্য লিখতে এই বিষয়টি আল্লাহ লিখে দিয়েছেন তার তীরে। এই জন্য এই রিজিকটা কিভাবে আসবে, কোথায় আসবে, কিভাবে অর্জন করা যাবে, কোন পথে আয় হবে, কোন পথে ব্যয় হবে, এবং রিজিক জীবিকা উপার্জনের জন্য আমাদের কোন পন্থা অবলম্বন করা দরকার, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা গবেষণা হওয়া দরকার। ঠিক গবেষণার সেই অংশ থেকে এই টপিকটি আমাদের গবেষণার সুযোগ হয়েছে। এই গবেষণা করতে গিয়ে আমরা 8টি চ্যাপ্টারে এই গবেষণা অভিসন্দর্ভটি আমরা বিন্যাস করার সুযোগ পেয়েছি। আমরা প্রথমত যে বিষয়টি আলোচনা করেছি, ভূমিকাতে আলোচনা করেছি গবেষণার যৌক্তিকতা ও গুরুত্ব। যদি যৌক্তিকতা বলি তাহলে আমরা বলবো আমরা যা করি, যা বলি, যা যতদিন বেঁচে থাকি, জীবন ধারণ শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থ ছাড়া, জীবিকা ছাড়া কোনো ব্যবসা সম্ভব নয়। এই যে জীবিকা উপার্জন শব্দ, এখানে 2টি শব্দের সমন্বয় ঘটেছে, একটা জীবিকা, একটা উপার্জন। উপার্জন বলতে কাজ বলা হয়, যেটি 67 বার আল কোরআনে শব্দ এসেছে। 2 শব্দের সমন্বয়ে আমরা জীবিকা উপার্জন বলছি। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, এই প্রয়োজনকে মেটানোর জন্য যে ধ্যান, যে চিন্তা, যে শ্রম ইনভেস্ট করতে হয়, যে চেষ্টা সাধনা করতে হয়, সেটি হলো জীবিকা উপার্জন। জীবিকা উপার্জনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইসলামী শরিয়া ফলো ছাড়া কখনো সম্ভব নয়। ইসলামী শরিয়াতে এটাকে আল ইকতিসাব ইসলামী, ইসলামী অর্থনীতি বলা হয়। ইসলামী অর্থনীতির বড় অংশ হচ্ছে জীবিকা উপার্জন। আপনি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সকল ক্ষেত্রে আপনাকে ইসলামের যে গাইড, যে নির্দেশনা রয়েছে, সেই আলোকে জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য আমরা 2য় চ্যাপ্টারে আলোচনা করেছি জীবিকা উপার্জনের
জীবিকা অর্জনের ক্ষেত্রে যে প্রেরণা উৎসাহ রয়েছে, আমাদের পূর্ববর্তীদেরকে লক্ষ্য করলে আমাদের নবী রাসূল সাহাবী পূর্বত আদম থেকে নিয়ে সকল উম্মার যুগে যুগে তাদের নির্দিষ্ট সময়ের প্রেক্ষিত অনুপাতে জীবিকার একটা ধারা ছিল। তারা কিভাবে নিজ হস্তে উপার্জন করতেন, এই জন্য ইসলামী জীবিকা উপার্জনের ক্ষেত্রে স্বহস্তে উপার্জনের গুরুত্ব দিয়েছেন। অনেকে কিন্তু চিন্তা করে সুযোগে পেলেই অর্থ একটা হাতে নেওয়ার চেষ্টা করা হয়, যেটি অসৎ পদ্ধতি, এটি কখন ইসলাম সাপোর্ট করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল কাসবি আতিয়াব ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম উপার্জন কোনটি? তিনি বলেন, কাসবুর রাজুল বিয়াদিহি, মানুষ সহস্ত উপার্জন করবে, মানে জীবিকা উপার্জন করার জন্য আপনার মেধা, আপনার শক্তি, আপনার শ্রম ইনভেস্ট করতে হবে এবং শেষ ইসলামের আলোকে করতে হবে। কোন কোন ক্ষেত্রে উপার্জন করবেন? আমরা ওই আদম নবীতে শুরু করে নিয়ে শেষ নবী পর্যন্ত আমরা জীবন দর্শনগুলো খুঁজে পেয়ে যাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নেই তারা ছাগল চড়াননি, মেষ দুম্বা এগুলো চড়াননি। তার মানে এটাও জীবিকা উপার্জনের একটা গুরুত্বপূর্ণ বৈধ পদ্ধতি হলো কি, মেষ দুম্বা চারণ করেও উপার্জন করা যায়, এটি স্বীকৃত বিষয়। সুতরাং এই দর্শন পন্থাগুলো আমরা গবেষণা করে আইডেন্টিফাই করলে জীবিকা উপার্জনের সঠিক পদ্ধতিগুলো খুঁজে পাবো। এরপরে জীবিকা উপার্জনের পদ্ধতি উপায় সমূহগুলো, এই সঠিক পদ্ধতি না জানার কারণে আজকে যে জীবিকা নিয়ে অর্থনীতির অভাব, যে আজকে কালো টাকা ছড়াছড়ি, কেন আমরা সুদ ঘুষ দুর্নীতি এত কিছু জঘন্যতম পথগুলো আমরা জীবিকা অর্জনের ক্ষেত্রে বেছে দিচ্ছি। এই জন্য আমরা গবেষণায় আইডেন্টিফাই করেছি জীবিকা উপার্জনের দুইটি পথ, হয় হালাল নাহলে হারাম। হাদিসের ভাষ্য অনুযায়ী তিনটি, হালাল আল হালাল বাইয়ুন ওয়াল হারাম বাইয়ুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাতুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল পথগুলো স্পষ্ট, হারাম গুলো স্পষ্ট, এই দুয়ের মাঝে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে, এটা গবেষণা করতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন যে এই দুয়ের মাঝে সংশয় বিষয়টা বেঁচে থাকতে পারে, তাকওয়ার বিষয় পরিচয় হয়ে যায়। সুতরাং আমরা বেঁচে থাকবো যেখানে সংশয়, আল্লাহ রাসূলের হাদিস একাধিক বর্ণিত রয়েছে, আমার ইউরিদু কাইলামা আলা ইউরিদ, এইভাবে অনেক হাদিস রয়েছে, যেখানে সন্দেহ আছে ছেড়ে দিন, এটি সমাধান। জীবিকা অর্জনের বৈধ পদ্ধতি, অবৈধ পদ্ধতি, আমরা এই দুইটাকে বিশেষভাবে খেয়াল করেছি। বৈধ পদ্ধতির মধ্যে দুইটা উপায় রয়েছে, একটা হলো শ্রম বিনিয়োগ করে, আর একটা শ্রম বিনিয়োগ ছাড়াই। আপনি শ্রম দিয়ে কৃষি কাজ করবেন, চাকরি করবেন, শিক্ষকতা করবেন, আর আপনার গায়ে শ্রম দিতে হবে। একটা শ্রম বৈধ কি, আপনি হাদিয়া গিফট দেওয়া হতে পারে, আপনার উত্তোলন সম্পদ হতে পারে, এটি শ্রম বিনিয়োগ ছাড়াই। ঠিক অন্যভাবে অবৈধ পদ্ধতিতে আপনি শ্রম দিয়ে কিন্তু অবৈধ পদ্ধতি উপার্জন করতে পারেন। আপনি মদের ব্যবসা করবেন, আপনি টাকা পয়সা দিলেন, গায়ে শ্রম দিলেন, ফ্রেন্ডস দিলেন, হিরো ইত্যাদি ইত্যাদি আরো যত হারাম পন্থা রয়েছে আপনি শ্রম দিলেন। আবার ঠিক শ্রম ছাড়া কি, আপনি কিছুই করবেন না, শুধু চোখের ইশারায় টেবিলের নিচ, টেবিলের উপর দিয়ে আপনি কি করছেন, সুদ ঘুষ অহরহ খাচ্ছেন, একটু টাকা ইনকাম করার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অর্থের মালিক হয়ে যাচ্ছে। সুতরাং আমরা চাই যে ইসলামী অর্থনীতিকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এই ধরনের গবেষণা ব্যাপক প্রয়োজন। আমার গবেষণায় আমরা আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ চিন্তা করেছি এবং গবেষণা আনার চেষ্টা করেছি যে জীবিকা যে আয় করবে, ব্যয়েরও কিন্তু একটা মূলনীতি আছে। এই ব্যয়ের মূলনীতিগুলো ইসলাম কিন্তু মধ্যমত অবলম্বনের কথা বলা হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অনেক কিছু করতে পারতেন। হ্যাঁ, ধনী বিত্তশালী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু ছিলেন, কিন্তু তারা অর্থগুলো ইসলামের পথে ব্যয় করেছেন, অভাবীদেরকে সাহায্য করেছেন। সুতরাং ব্যয়ের একটা নিজস্ব মূলনীতি রয়েছে, ইসলামের মূলনীতি আল্লাহ ব্যয় করবেন। সর্বশেষ যে বিষয়টি আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে জীবিকা উপার্জনের যে বর্তমান মানব সমাজের বাস্তবতা করণীয়। বর্তমান সমাজে দুই ধরনের লোক দেখা যায়। এক ধরনের মানুষ হচ্ছে জীবিকা উপার্জনের জন্য শুধু পাগলের মতো অর্থ পেতে চাই, এর কোনো সীমারেখা চিন্তা করে না, শুধু পেতে চায়, যে কোনো উপায়ে হোক আমার অনেক বিত্তশালী হতে হবে। এই জন্য ন্যায় অন্যায় হালাল হারাম কিছুই বোঝাবুঝি চেষ্টা করে না। এটি সমাজে ব্যাপকভাবে চলছে। এর সমাধান কি? এদেরকে পরকালের পরকালের ভয় দেখাতে হবে, ঈমান আনতে হবে, ইসলামকে পুনর্জাগরণ করতে হবে, এদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত তাদের করতে হবে, গড়তে হবে এবং এদেরকে সঠিক পদ্ধতির ব্যাপারে এদেরকে নতুন ভাবে গড়ে তোলার জন্য আমাদের সেমিনার হতে পারে, লেখনী হতে পারে, গবেষকদের সামনে নিয়ে আসতে হবে। দ্বিতীয় শ্রেণীতে দেখা যাচ্ছে যে জীবিকা উপার্জনের যে একটা বর্তমান বাস্তবতা আরেকটি হচ্ছে কি, যে বেকারত্ব, যুবকদের বিশেষ করে, যে আমার অর্থের অভাব, আমি খেতে পাই না, আমার উপার্জন নাই, আমার চাকরি নাই, আমি কিভাবে চলবো, সমাধান কি? এক্ষেত্রে দুইটা কথা, মৌলিক দুটো কথা, তাদের সঠিক নলেজ, দক্ষতার অভাব। আমরা যুবকদেরকে অনেক ক্ষেত্রে দিয়ে, অনেক কোম্পানিকে আমরা দেখেছি যে তারা সার্কুলার যখন দেয় বা বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যোগ্য লোকের যথেষ্ট অভাব। সুতরাং যোগ্য যদি প্রকৃত লোক হতে পারে, যোগ্য নিজে করতে হতে পারে, তাহলে তার জীবিকা উপার্জনের পথ হয়ে যাবে। আরেকটি হচ্ছে যে কি,
তাদের তাদের আবার যোগ্য লোক আছে কিন্তু সৎ উপায়ে তাদের সুযোগ দেওয়া হয় না, এটাও কিন্তু যেটাকে আমরা দুর্নীতি বলি। আর 2 নম্বরে বলি যাই বলি না কেন, সুতরাং দুই মুখী কিন্তু প্রবলেম আছে। সুতরাং আমি দেশের সরকার এবং শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছেন, গবেষকদের মধ্যে যারা রয়েছেন, কোরআন সুন্নাহ ইসলাম এবং ইসলামী যে আইডিওলজি বলে এই দর্শন আলোকে ইসলামী অর্থনীতি সবচেয়ে চ্যালেঞ্জেবল, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিভাগ। এই বিভাগটাকে, ইসলামী অর্থনীতির এই বিভাগটাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু সাবজেক্ট থাকলেও, কোর্স থাকলেও এটাকে আরো ক্রমবর্ধমান বৃদ্ধি করে উচ্চতর ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। সরকারকে এ ব্যাপারে আরো বিচক্ষণতার সাথে প্রত্যেকটা লেভেলে জীবিকা উপার্জনের যে শরীয়ী বিধানগুলো, মাকাসিদ শরিয়াগুলোকে আরো সুন্দরভাবে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে ছোট থেকেই। এবং প্রত্যেকটা লেভেলে এই ব্যাপারে যদি আমরা বলি যে আমরা যাই করি হালাল পথে যেন চলি, হালাল খাই, হালাল খেয়ে চলতে হবে। যদি হারাম হয়ে যায়, অনেক বড় অফিসার হলাম, অনেক পয়সা পেলাম, কিন্তু হজ উমরা সবই করলাম, কিন্তু ইবাদত কবুল হবে না। এটি কিন্তু আল্লাহ তাআলার চূড়ান্ত বাণী, ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা ইন্নাল্লাহ লা ইয়াকবালু আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। সুতরাং হারাম খেয়ে আপনি যদি একটা টাকাও খান, আপনার শরীরটাকে জাহান্নামে পড়তে হবে, স্পষ্ট হাদিস। সুতরাং আসুন প্রিয় দর্শক এবং যারা গবেষক রয়েছেন, সঙ্গে স্যারেরা রয়েছেন, আমাদের গবেষণা আপনাদের প্রতি আমরা কিছু বলার চেষ্টা করছিলাম। আসুন আমরা হালাল পথে উপার্জনের পথগুলো বুঝি, চিনি এবং সেই পথগুলোর পথে চলার চেষ্টা করি। উম্মার লোকদেরকে সেদিকে আহ্বান জানাই। হারাম পথ, সুদ, ঘুষ সহ দুর্নীতি, চোরাবৃত্তি, যত কিছু হারাম পথ রয়েছে এগুলো আমরা বর্জন করি, এর প্রতিরোধ গড়ে তুলি সরকারি বেসরকারি ভাবে সর্বস্তরে। আমরা চাই না হারামের ছড়াছড়ি হোক এবং অবৈধ পথগুলো চালু হোক, অবৈধ চোরাচালান সকল পথগুলোকে আমরা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে সচেতন হই। সর্বোপরি আমরা ইসলামিক আইডিওলজিকে ফলো করি, কোরআন সুন্নাহর আলোকে জীবন করি। আল্লাহ তাআলা আমাদের ইসলামী চিন্তা চেতনায় সুন্দর জীবন যাপন করে হালাল উপার্জন ভক্ষণ করে আমাদেরকে যেন ঈমানদার হয়ে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে অভিধান করে। আমি এই সংক্ষিপ্ত আমার আলোচনা বিষয় শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। পিএইচডি গবেষণা শিরোনাম মেথড অফ আর্নিং লাইভলিহুড অ্যাকর্ডিং টু ইসলামিক ভিউপয়েন্ট আর থিওরিটিক্যাল অ্যানালাইসিস, এই বিষয়ে এতক্ষণ থেকে নির্যাস উত্থাপন করলেন ডক্টর মোহাম্মদ জাকির আবেদিন। এখন মাগরিবের সালাতের বিরতি হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের জন্য আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথি ওনার বক্তব্য দেননি, কিন্তু বক্তব্যের সামান্য দু চার কথা নিয়ে আপনাদেরকে প্রেস রিলিজ দেওয়ার জন্য আমরা রেডি করেছি। ফটোকপির জন্য গিয়েছে, আসলে আপনাদেরকে প্রেস রিলিজ দেওয়া হবে। আমরা এখন মাগরিবের সালাতের বিরতিতে যাচ্ছি। মাগরিবের সালাতের বিরতির পর আমাদের অন্যান্য প্যানেলিস্টদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য শুনব, তারপর আমাদের অতিথি মহোদয়ের বক্তব্য শুনব। আমরা আশা করছি মাগরিবের সালাতের পরপরই প্রফেসর ডক্টর হাফেজ আবুল বারাকাত মহাদিস স্যার টেলিভিশনের লাইভ প্রোগ্রাম শেষ করে আমাদের সাথে যুক্ত হবেন।